আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের অনেক 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 শুভেচ্ছা। আজকে এসেছি আমি সম্বাপুর বাসায় হচ্ছে আমার দাওয়াত। আমার ছেলে আজকে কোরআন শরীফ খতম দিবে, এই কারণে আমরা ওকে দোয়া করতে আসছি আর একটা ছোটখাটো মিলাদ টাইপের আমরা সবাই মিলে ইফতার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হলো শুক্রবার আর সেই সাথে নবম রমজান আর সাহাবীর আজকে কোরআন শরীফ খতম হবে। তো সবকিছু মিলে আজকে আমাদের বাসায় আমার আন্টি আসছে। এই যে আন্টি এখন আলু ইয়ে করতেছে আন্টি এখন আলুর চপের জন্য আলু সিদ্ধ করে সেটাকে ছিলতেছে। আর এই তো এখন আমরা সবাই মিলে কাজে লেগে গেছি। এখানে সাহেবের দাদু আসছে, হাত লাগাচ্ছে, সবাই মিলে এখন কাজে ব্যস্ত। তো আজকে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে থাকেন। এখানে আমার আম্মু আর আমার শাশুড়ির ফেভারিট লাউ শাক কাটা হচ্ছে। আমার খালাতো বোন আসছে, ও আমাদেরকে হেল্প করতেছে। আজকে সবাই কাজ করতেছে, সবাই, কেউ বসে রয় নাই। তো এতক্ষণ আমরা দুজন মিলে ঘরটা খুব খুব সুন্দর করে গুছাইলাম। এখন রান্না বান্নার কাজ। আর চুলায় কি কি আছে একটু দেখাই। এটা হচ্ছে মামানির হাতের মজাদার গরুর মাংস। এগুলারও প্রিপারেশন চলছে আজকে সকাল থেকেই। ওই আন্টি আর আমার শাশুড়ি দুজন মিলে এগুলো করছে। আম্মুও সাথে ছিল, ডিরেকশন দিছে। ও আরেকটা কথা, আমার আম্মু আসছে আমার বাসায় নাদির কোরআন শরীফ খতমের খুশিতে। এখানে ইফতারের সব আয়োজন করা হয়েছে। আলুর চপ, পেঁয়াজু, ছোলা বুটে মানে সিদ্ধ করা, এখন তেলে দিব। আর এটা হচ্ছে ডিম চপের জন্য কিছু আলুর ভর্তা রেখে দেওয়া আছে, ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বেসন। ইফতারের প্রিপারেশন নিতেছে। আমাদের ভাজাভাজি কাজ চলতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের অনেক 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 শুভেচ্ছা। আজকে এসেছি আমি সম্বাপুর বাসায় হচ্ছে আমার দাওয়াত। আমার ছেলে আজকে কোরআন শরীফ খতম দিবে, এই কারণে আমরা ওকে দোয়া করতে আসছি আর একটা ছোটখাটো মিলাদ টাইপের আমরা সবাই মিলে ইফতার করব। এর জন্য তুমি কিছু বলবো? আমি তো খুবই খুশি। আমার ছেলে ছোট্ট সাহাবি, মাশাআল্লাহ, এখন 10 প্রায় বছর ওর। তো এই 9.5 বছর বয়সে কোরআন শরীফ খতম দিচ্ছে। আমি অবশ্য আরো ছোটবেলায় দিছিলাম, তো মনে আছে 6 বছর 3 মাসে। আমি তো আমার শাশুড়িকে কিছুদিন আগে বলছি, যখন সাহাবিরটা বলছি তখনই বলছি যে ওর মাই তো 3 মাসে কোরআন শরীফ খতম দিয়েছে, এর জন্য ওটাও তাড়াতাড়ি দিয়ে দিছে। মানে আমার তখন মাত্র 6 বছর বয়স ছিল। আমার হুজুর বলছে ওনার লাইফে আমি নাকি একমাত্র স্টুডেন্ট যে কিনা খুব ছোট বয়সে কোরআন শরীফ খতম দিছিলাম, তারপর কম সময়ে। আর তারপরে শ্রাবন্তী আর সাহাবিকে আমি অত প্রেশার কখনোই দিইনি। ওর 7 বছর বয়সের সময় আমি ওকে হুজুর রাখছিলাম। গত বছর তো আল্লাহর রহমতে কোরআন শরীফ নিল রমজানে, 5 রমজানে। আর আজকে 9 রমজান, আজকে ও কোরআন শরীফ খতম দিল। সবাই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যাতে ইমানদার ব্যক্তি হয় ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি পার্সোনালি অনেক অনেক খুশি যে আমার ছেলে এত তাড়াতাড়ি কোরআন শরীফ খতম দিয়েছে। আর মাশাআল্লাহ ওদের মধ্যে হচ্ছে কি মনোযোগটা আছে, যে যেটা করতে চায় সেটা করে ফেলে আর কি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ওদের জন্য। তো মামি, আপনি আপনার নাতির সম্পর্কে কিছু বলেন, যে ও এত তাড়াতাড়ি কোরআন শরীফ খতম দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি। গত বছর রোজার মধ্যে ও কোরআন শরীফ হাতে নিছে, এবার মাশাআল্লাহ কোরআন খতম দিতেছে। অনেক অনেক খুশি। আপনারা দোয়া করবেন ওর জন্য। আলহামদুলিল্লাহ। থাক, একটু ধরুক মা, একটু ধরুক, নষ্ট করো না। হ্যাঁ না, সাহাবীর কোরআন খতম উপলক্ষে আব্বু মিষ্টি নিয়ে আসছে সবার জন্য। ওয়াও, সাহাবীর ফেভারিট মালাই ল্যাংচা।
এই যে ওয়াও মাওয়া লাড্ডু সবাই এটা খুব পছন্দ করে তো সবাইকে মিষ্টি মুখ করাবো ফুলকো বেগুনি তুই না এর আগের বছর একটা জব নিয়েছিলি রোজের শরবত বানানোর ওই জবটা কি এখনো কন্টিনিউ আছে এটা সারা জীবন চলবে ও আচ্ছা এটা একটু টেস্ট করে দেখো তো চিনি হয়েছে নাকি আমাকে কি তুমি রিলস পাইছো রিলস এর মধ্যে যেমন দেখায় খায় ফেলা আমি তো এরকম মনে কে করছো ভালো? আমার কোনো দোষ নেই তুমি রোজা রাখো নি বাবু তুমি রোজা রাখো নাই রোজা রাখো নাই আল্লাহ রোজা রাখে নাই দেখো নাই আল্লাহ এসে পড়েছে আমাদের বুট তারপরে এটা করেছে ফ্রেঞ্চ ফ্রাইস গুলো না রোজা রাখে নাই আপু। সাহাবি আর সব বাচ্চাদের স্পেশাল এখন আমরা হচ্ছে গিয়ে মানে প্লেটে প্লেটে সেপারেট করে সবাইকে ইফতার দিব বিশেষ করে হুজুরের জন্য কারণ হুজুর আজকে আমাদের আমরা মুড়ি মাখা খাবো আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে মুড়ি মাখা খাইতে কারণ আমার শ্বশুর বাড়িতে ওরা সবাই সিঙ্গেল সিঙ্গেল পিস সস দিয়ে খায় মুড়ি মাখাটা আমাদের এখানে হয় না পেট বাহিনী মেয়েটা লাগেছিল অনেক কিছু আনতে কি আনছে দেখাও শাওন তারপর আমি জাস্ট এখানে কি কি আনছে আমি তো দেখাই আজকে যেহেতু মিলাদ পড়ানো হচ্ছে তো সেজন্য হচ্ছে বিক্রমপুর থেকে না এটা হচ্ছে মিষ্টি কালো সাদা মিষ্টি আর হচ্ছে আমার বিক্রমপুরের প্যাকেটগুলো অনেক ভালো লাগে মিষ্টিগুলো তো মজাই প্যাকেটগুলো অনেক ভালো লাগে আর এটা হচ্ছে দই দেখি এটা হচ্ছে স্পেশালি হুজুরের জন্য আচ্ছা হুজুর হচ্ছে কি এই মিষ্টিটা পছন্দ করে সব জায়গায় ওই জায়গায় না এখানে এটা এগুলো মানে আব্বু আনছে আব্বু মালাই আনছে এখানে একজন ভিডিও করতেছে ওর শর্টস এর জন্য নাকি ইয়ের জন্য ও না স্টোরির জন্য হুজুরের জন্য বাইরে আচ্ছা ঠিক আছে এখানে হুজুরের জন্য থালি রেডি করা হচ্ছে এক সেকেন্ডের জন্য একটু হাতটা থামানো যায় রেডি 1 2 3 স্টার্ট কোকাটি করছি ফ্রুটসের জন্য আলাদা হ্যাঁ আরেকটা থালি এটা হচ্ছে ফ্রুটসের জন্য এই শসা আর খেজুর আর মালটা দেওয়া আছে যেরকম কাটছো যেরকম দেবো না একরকম দিলে ওটা আমাদের আর এটার মধ্যে এটা ছোলা السلام عليك يا شرم الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا خاتم النبيين أي معبود بدأ بالنيات الله صبر منير مقصود تكريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم استغفر الله ان الله رب الغفور الرحيم يا مقلب القلوب سبح اسمنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم استغفر الله ان الله رب الغفور الرحيم ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا انصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وذا الآخر عند الموت كلمة طيبة
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফ কি খতম হয়ে গেছে হুজুর? জি মাশাআল্লাহ 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 সাহাবী। আর হুজুর অনেক ভালো মতো এতদিন পড়াইছে, তারা মানে টাইমলি সুন্দর মতো, এই জন্যই সাহাবী 1 বছরের কোরআন শরীফ খতম দিতে পারছে। মাশাআল্লাহ। এই আমাদের নতুন মেহমান, সে আজকে জীবনের প্রথম ইফতারি করতে আসছে, সবচেয়ে মিনি রোজাদার। আমরা কি খাবি তুই? আমি যেটা খাই সেটাই খাবো। ওটাই ও খাবে। সাহাবী কেমন লাগলো তোমার? ডিম চপ খাচ্ছে। আপনার নাতি কোরআন শরীফ খতম দিল, আপনার এক্সপ্রেশন বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুর খুব কষ্ট করে পড়াইছে, হুজুরের ধন্যবাদ অনেক। খুব খুশি হয়েছি এই রমজানের ভিতরে শেষ করলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1 বছর পুরো খুব ভালো হয়েছে। এখন চর্চা লাগবে। হ্যাঁ। আব্বু কিছু বলো, তোমার নাতি যে কোরআন শরীফ খতম দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার ওর খতম কবুল হয় এই দোয়া করি। ইনশাআল্লাহ আমিন। আজকে আমরা খাবো শ্রাবণের হাতে মুড়ি মাখানো সরিষার তেল। ওরা 3 হিজাবে কি করে? সিজা তুমি কি কিছু খাইছো মা? হ্যাঁ খাইছে, জিলাপি খাইছে। দেখো মাখানি খান। শোনো, তুমি এটা খুলে আসো, যাও এরপর দাঁত মেখে যাও। সবাই খাও খাও। এই তেল দেওয়া শেষ। আমাদের ইফতারি করা শেষ, এখন রাতের খাবারের আয়োজন করা হচ্ছে। এখানে মামানি মজাদার ঝরঝরে পোলাও রান্না, আর এখানে কি মজাদার বাচ্চাদের জন্য মজাদার বানাচ্ছে, চিকেন নাম কোরমা চিকেন কোরমা রান্না করতেছে। এই যে চিকেনগুলো আমি সুন্দর করে ধুয়ে টুয়ে দিছি কেটে কুটে, এখন ইতি রান্না করতেছে। শাওন 10 দিনের খতমে তারাবি পড়তেছে, তো সেখানে হচ্ছে বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো শাওন আমাদের জন্য আমার বিরিয়ানিও দেখে পাঠাইছে। ওমা সাহাবিও গেছে, অবশ্য সাহাবিও গেছে শাওনের সাথে খতমে তারাবি। আজকে খতমে তারাবি পড়তে মেনলি সাহাবি কয়দিন অবশ্য যায় নাই, আজকে লাস্ট দিন। আজকে সব বাচ্চাদেরকেও মনে হয় নিয়ে যাবে, এই জন্য সাহাবিকেও নিয়ে গেছে। আমাদের সবার জন্য হচ্ছে বিরিয়ানি পাঠানো হয়েছে। তো আজকে সেই হেভি খাওয়া দাওয়া হবে। আমাদের বাসায়ও আছে হচ্ছে গরুর ঝাল ভুনা, মানে রেজালা, আর সাথে পোলাও, আর ইতি রান্না করতেছে হচ্ছে সাদা মুরগির কোরমা, মুরগির কোরমা ইতি রান্না করতেছে, সেই সাথে আবার বিরিয়ানিও। ওয়াও মাশাআল্লাহ, সুন্দর স্মেলে আমি আবার চলে আসছি। তো ইতি মুরগির রান্নার অবস্থা এই পর্যন্ত এই অবস্থায় আসছে। মাশাআল্লাহ, দেখতে দেখতে সাহাবী ও কোরআন শরীফ খতম দিয়ে ফেললো, তাই আমি খুবই খুশি। আল্লাহ যাতে সবসময় আমার ছেলেকে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করে, এটাই সবসময় দোয়া করি। আপনারাও আমার ছেলের জন্য দোয়া করবেন। জানি না আমি আমার ছেলেকে কতটুকু ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবো, তবে আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, কোরআন শরীফ তেলাওয়াত করার এবং রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। রাত্রেবেলার খাবার কিছুই খাইতে চায় না। আচ্ছা, তো এখন সবাই খাওয়া দাওয়া করুক। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।